তবে প্রচণ্ড কালো হয়ে গেছি, পুড়ে গেছি। তো সেটা নিয়ে সমস্ত কিছু, পা দিয়ে রক্তও বেরোচ্ছে মাঝে সাঝে, কারণ পা ফেটে যাচ্ছে। কিন্তু অবশেষে নিজের উজ্জ্বলতার রহস্য ফাঁস করলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বললেন ঠিক কী কারণে তীব্র গরমে ঝকঝকে রয়েছেন তিনি। শুক্রবার বাঁকুড়ায় নমিনেশন জমা করলেন সুজাতা। ছোট গাড়িতে চেপে ফুল ছুটতে ছুটতে জেলা শাসকের অফিসে পৌঁছান তিনি। মাটিতে প্রণাম করে নমিনেশন দিতে ভেতরে ঢুকলেন তিনি। এছাড়াও লাল পাড় সাদা শাড়ি পরে নিজেকে অকাট্য বঙ্গনারী বলে দাবি করলেন তিনি। আমি তো পিওর বাঙালি, লোক দেখানি ভণ্ডামি তো আমি করি না। আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী, যে 30 দিনের মধ্যে 25 দিনই শাড়ি পরি, আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ, এতেই তো, শাড়িতেই তো নারী, আর এটাই বঙ্গললনার পোশাক। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলেই দাবি করলেন সুজাতা। এছাড়াও তিনি বলেন, শুক্রবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন। শুক্রবার বাঁকুড়া জেলা শাসকের অফিসে মাইনরিটি ভবনে বাবাকে পাশে নিয়ে সুজাতা জমা দিলেন নমিনেশন। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন বললেন, তো বিশেষ প্রস্তুতি কি ছিল? আজকের দিনটা শুরু করেছিলেন কিভাবে? একদম একদম নিশ্চয়ই, কারণ এই দিনটার তো নিশ্চয়ই একটা প্রতীক্ষা থাকেই। আজকে সবচেয়ে বেশি প্রাপ্তি, আজ আমার নেতা, আমার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আমাকে আশীর্বাদ জানানো, এটা তো একটা আনএক্সপেক্টেড। এবং আনএক্সপেক্টেড মানে এই কারণেই বলছি, আমি জানি দাদা আমায় ফোন করতেন, আশীর্বাদ দিতেনি, কিন্তু ঠিক মানে ঢুকতে যাব তার আগেই দাদার ফোনটা, মানে এটা একটা প্রবল প্রাপ্তি। তীব্র গরমটা বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন তিনি। সুজাতা মণ্ডলের জনপ্রিয়তা বেশ চোখে পড়বে, তবে মহিলা সমর্থকদের এক অংশের বড় প্রশ্ন হলো তৃণমূল প্রার্থীর উজ্জ্বলতার রহস্য। প্রশ্ন করতেই হেসে উত্তর দিলেন সুজাতা মণ্ডল। তিনি বলেন, এটাই আমার ডেস্টিনি, এটাকেই আমি বিশ্বাস করি। আমার মনের স্বচ্ছতাই আমাকে এনে দিয়েছে উজ্জ্বলতা। তারা বলছেন যে আপনি একদম উজ্জ্বল ঝকঝক করছেন, এর সিক্রেটটা কি বলবেন? এই সিক্রেট হচ্ছে মনের স্বচ্ছতা। আমি মনে কলুষতাকে জায়গা দিই না, আমি কখনো কারোর প্রতি আমি ঈর্ষা করি না। আমার একটাই মনে হয়, আমি আমার ডেস্টিনিতে যেটুকু নিয়ে এসেছি সেটুকুই তো হবে, তার বেশি তো কিছু হবে না। আর মন যদি পরিষ্কার থাকে, আপনার চেহারায় ঝকঝকে নেশটা এমনিই বেরোবে। তবে প্রচণ্ড কালো হয়ে গেছি, পুড়ে গেছি, তো সেটা নিয়ে আমি ভাবিত নই। সমস্ত কিছু, পা দিয়ে রক্তও বেরোচ্ছে মাঝে সাঝে, কারণ পা ফেটে যাচ্ছে। কিন্তু সব কষ্ট জল হয়ে যাচ্ছে যখন মানুষ বলছে বিষ্ণুপুর লোকসভা এবার তৃণমূল জিতবে। বেশ জাঁকজমকপূর্ণভাবেই নমিনেশন জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং সুজাতা মণ্ডল। তবে নেটিজেনদের চোখ ছিল সুজাতা মণ্ডলের উপরে। এদিন বেশ খোশ মেজাজেই দেখা গেল তাকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।